পৃথিবীতে এক এক প্রাণীর জীবনকাল এক এক রকমের। কিছু প্রাণী খুবই কম সময় পৃথিবীতে বাঁচে, আবার কিছু প্রাণী দীর্ঘজীবী হয়। কয়েক ঘন্টা বা কয়েকদিন বেঁচে থাকা ক্ষুদ্র পতঙ্গের পাশাপাশি পৃথিবীতে শত শত বছর ধরে টিকে থাকা প্রাণীরও দেখা পাওয়া যায়। প্রাণীর জীবনকাল ভিন্ন রকম হয়ে থাকে জিনগত বৈশিষ্ট্য, পরিবেশগত, খাদ্যাভ্যাস, আকার, বিপাকীয় হার ও খাদ্য শৃঙ্খলের উপর নির্ভর করে। স্বল্প সময়ের জীবনচক্র দেখা যায় সাধারণত ক্ষুদ্র প্রাণীদের মধ্যে। মেফ্লাই নামক জলজ পতঙ্গের জীবনকাল মাত্র কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত হয়ে থাকে। এদের জীবনচক্র দ্রুত শেষ হয়ে যায়, কারণ এদের শারীরিক গঠন এবং বিপাক হার দ্রুত হয়ে থাকে। প্রাণীর জীবনকালের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে তার আকার। সাধারণত বড় আকারের প্রাণী ছোট আকারের প্রাণীর তুলনায় দীর্ঘজীবী হয়, কেননা বড় প্রাণীদের প্রজনন প্রক্রিয়া ও শারীরিক বৃদ্ধি ধীর গতিতে সম্পন্ন হয়। অন্যদিকে 1 বছরের মতো বাঁচতে পারে পানিতে ভাসমান লার্ভা। সাধারণত ধীর গতির বিপাক হার এবং জটিল শারীরিক গঠন প্রাণীকে দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করে। আবার বেঁচে থাকার সম্ভাবনাও বেশি থাকে শিকারী প্রাণীর সংখ্যা কম থাকায়। বিশাল তিমি 100 বছরের বেশি সময় ধরে বাঁচলেও একটি ছোট পাখি কয়েক বছর বেঁচে থাকে। স্থলজ প্রাণীদের মধ্যে হাতি 70 থেকে 80 বছর এবং কচ্ছপ 150 বছরের বেশি সময় বাঁচতে পারে। বিজ্ঞানীদের মতে বিপাকীয় হার প্রাণীর জীবনকালের ওপরে প্রভাব ফেলে, আর তাই উচ্চ বিপাকীয় হারের প্রাণীদের কোষের ক্ষয়ও দ্রুত হয়, দ্রুত শক্তি ব্যবহার করে বলে। ধীর বিপাকীয় হারের প্রাণীদের কোষের ক্ষয়ও সাধারণত কম হয়, কারণ তারা ধীরে ধীরে শক্তি ব্যবহার করে। ছোট স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ছুঁচোর জীবনকাল সাধারণত কম, বিপাক হার খুব বেশি হওয়ার কারণে। হার্মিং বার্ড বেঁচে থাকে 3 থেকে 5 বছর। জানা যায় শিকারী ও শিকার সম্পর্কও প্রাণীর জীবনকালকে প্রভাবিত করে। যেসব প্রাণীর শিকারীর সংখ্যা বেশি, সেসব প্রাণীর বেঁচে থাকার সম্ভাবনা কম থাকে। তারা নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করে দ্রুত প্রজননের মাধ্যমে। আবার যেসব প্রাণীর কোনো প্রাকৃতিক শত্রু নেই, তারা ধীরে ধীরে বৃদ্ধি পায় ও দীর্ঘ জীবন বেঁচে থাকে। আবার দ্বীপ বা বিচ্ছিন্ন অঞ্চলে বসবাসকারী অনেক প্রাণীকে শিকারী না থাকার কারণে দীর্ঘজীবী হতে দেখা যায়। কিছু ব্যতিক্রমী প্রাণী দীর্ঘ জীবনকালের জন্য বিশেষভাবে পরিচিত। গ্রিনল্যান্ড হাঙ্গর প্রায় 400 বছর পর্যন্ত বাঁচতে পারে। দীর্ঘজীবী প্রজাতির এসব মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে হাঙ্গর অন্যতম। 200 বছরের বেশি সময় ধরে বাঁচতে পারে আর্কটিক বোহেড তিমি। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে সহস্রাব্দ ধরে বেঁচে থাকতে সক্ষম কিছু স্পঞ্জ ও কোরাল। শরীরের ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধার করার অসাধারণ ক্ষমতা রয়েছে হাইড্রা নামক ছোট জলজ প্রাণীর। বিজ্ঞানীরা মনে করেন হাইড্রা সঠিক পরিবেশে তাত্ত্বিকভাবে অমর। এই প্রাণীর কোষ নিয়মিতভাবে নতুন করে তৈরি হয় বলে হাইড্রার তুলনামূলক ধ্বংস নেই। টার্ডিগ্রেড নামের ক্ষুদ্র জলজ প্রাণীও টিকে থাকতে পারে চরম পরিবেশে। অনেক বিজ্ঞানী মনে করেন পৃথিবীর সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কাচের স্পঞ্জ। অনুমান করা হয় এরা 15,000 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।